এই গরমে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় সম্পূর্ণ চিনি ছাড়া। তাহলে আসুন রেসিপিটি শুরু করি। নমস্কার বন্ধুরা, জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত। রেসিপিটির জন্য আমি একখানা বড় মাপের সম্পূর্ণ পাকা বেল নিয়েছি। বেলের শরবতের জন্য কিন্তু পাকা বেল হলে পরেই শরবতটি সুস্বাদু হয়। বেলটাকে মাঝামাঝি হামানদিস্তা দিয়ে এরকম বাড়িয়ে দিয়ে দু টুকরো করে নিয়েছি। আর ভেতরটা দেখুন, বেলটার সম্পূর্ণ পাকা কিন্তু বেলটা। এবারে একটা চামচ দিয়ে বেলের এই ভেতরের অংশগুলোকে তুলে নেব। বেলটা ভালো মতো পাকা হলে পরে বীজের বাইরের যে আঠালো ভাবটা সেটাও একটু কম থাকে, সেজন্য বীজের আঠাটাকে বার না করে নিলেও চলবে। এবারে অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি চটকে নেব। বেলটা বেশ বড় মাপের ছিল, সেই জন্য একখানা বেল থেকেই কিন্তু এই দেখুন 1 বাটি পরিমাণে কাঁচ বেরিয়েছে। ভালো করে চটকে নিয়ে এবারে একটা বাটির মধ্যে একটা ছাঁকনি বসিয়ে এর মধ্যে এই বেলের কাঁচটাকে দিয়ে একটু করে এই রকম করে হাতার পেছনটা দিয়ে ঘষা দিলেই কিন্তু এর আঁশ আর বীজটা আলাদা হয়ে যাবে, আর বেলের ফ্রেশ কাঁচটা আলাদা হয়ে যাবে। এইভাবে আঁশ আর বীজটাকে আমি আলাদা করে নিচ্ছি। আর এই কাঁচটাকে কিন্তু ফ্রিজে রেখে যখন খুশি শরবত বানিয়ে নেওয়া যায়। এই কাঁচটা কিন্তু বেশ কয়েকদিন পর্যন্ত স্টোর করা যায়। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2-3 টুকরো গুড়। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। গুড়টাকে প্রথমে আমি ভালো করে গুলিয়ে নেব। গুড় মেশানোর কারণে বেলের রংটা কিন্তু আরো সুন্দর হয়ে গেছে। সম্পূর্ণ গুড়টা গুলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য একটুখানি লবণ, আর দিয়ে দিচ্ছি ঘন করে জাল দেওয়া 1 কাপ পরিমাণে দুধ। কেউ যদি দুধ ছাড়া খেতে চান তাহলে কিন্তু বেল, গুড় আর লবণ দিয়েই এই শরবতটি খাওয়া যেতে পারে। আমি একটু দুধ মিশিয়ে করেছি। দুধটা ভালো করে মেশানো হয়ে গেছে। এই রকম ঘন ঘনই কিন্তু আমি পরিবেশন করব না, এর মধ্যে একটু করে জল মিশিয়ে পরিবেশন করব। সেজন্য গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো করে বরফ। তারপরে দিয়ে দিব এই বেলের কাঁচটা হাফ গ্লাস মতো করে। আর শরবত একটু পাতলা পাতলাই ভালো লাগে, সেজন্য ওপর থেকে একটু করে ঠান্ডা জল দিয়ে দেব। ওপর থেকে সামান্য একটু করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে ভালো করে মিক্স করে নিচ্ছি। গার্নিশিং এর জন্য ওপর থেকে দিয়ে দেব একটা করে পুদিনা পাতা। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।